মায়েদের অন্তরে কোনো কথা চাপা থাকে না, গোপন থাকে না। হাসবেন না, এ কথা সত্য। রমণীরা সব কথা চেপে রাখতে পারে না, যার জন্য দেখবেন বাবারা সব কথাটা মায়েদেরকে বলেন না। যত প্রশ্ন করবেন না, ওটা কি হয়েছে গো, এটা কি হয়েছে গো, বলে ও ছাড়ো ছাড়ো, যা হয়েছে হয়েছে। এটা আমার আপনার কথা নয়, শাস্ত্র বলছে, গ্রন্থ বলছে, শ্রী শ্রী রামায়ণ গ্রন্থ বলছে। যদি তা না হতো তাহলে কি রাবণের মৃত্যু হতো বলুন তো? রাবণ তার স্ত্রী মন্দোদরী, রাবণ সৃষ্টিকর্তা ব্রহ্মাকে, দেবাদিদেব মহাদেবকে ডেকেছিলেন, ভজনা করেছিলেন, হ্যাঁ, অমরত্ব বর লাভের জন্য। তা ব্রহ্মা বলেছিলেন, রাবণ যে জন্মেছে তাকে মরতে হবে, অমর করতে পারবো না। বলে না, আমাকে অমর করতেই হবে। নিজের মুন্ডুটা কেটে বারবার আগুনে ফেলছে। এতে রাবণের 10টা মাথা হয়ে গেল, ক্ষমতা আরো বেড়ে গেল। বাবা, অনেক ক্ষমতা হয়ে গেছে। তা তখন ব্রহ্মা দেখছে তো রাবণের ক্ষমতা বেড়েই চলেছে। তখন একটি উপায় করলেন, বলে শোনো রাবণ, এই একটা বাণ তোমাকে দিলাম, এটা হচ্ছে ব্রহ্ম বাণ, একমাত্র এই বাণেই তুমি মরবে। আর এই বাণটা যদি তোমার কাছ থেকে কেউ না পায় তাহলে তোমার আর মৃত্যু হলো না। বলে হ্যাঁ প্রভু, এতেও আমি খুশি। তা রাবণ সেই ব্রহ্ম বাণটি নিয়ে এসে দিলেন কাকে? তার স্ত্রী মন্দোদরীকে। বলে মন্দোদরী, এটা আমার মরণ বাণ, খুব সাবধানে রেখো কিন্তু। মন্দোদরী আচ্ছা ঠিক আছে। মন্দোদরী তার মহলে বাণটি রাখলেন বাবা। আর মন্দোদরীর মহল মানে বুঝতে পারছেন, সেখানে বাতাসেরও প্রবেশ নিষেধ। রাবণ বাতাসকে বলে দিয়েছে যে একেবারে মন্দোদরীর মহলের মধ্যে যাবে না, তাই মন্দোদরীর মহলে বাতাসও ঢুকে না। এদিকে রামচন্দ্র চেষ্টা করছে অনেক করে রাবণকে মারার, কিন্তু পারছেন না মা। হ্যাঁ, তখন বিভীষণ বলছে, প্রভু রাম, দাদা কি করে মরবে জানে একমাত্র আমার বৌদি। কোন রকম যদি বৌদির কাছে একটু কথাটা বের করতে পারেন না তাহলে খুব ভালো হয়। তা বৌদির কাছে কে খবর বের করবে? তখন বজরংবলী পবন পুত্র হনুমান বলে, প্রভু আমি একটু দেখি চেষ্টা করে। হনুমান তখন একটা গণকের রূপ ধরে, একেবারে পাকা পাকা চুল, পাকা পাকা দাড়ি, হ্যাঁ, একটা পুঁথিকে বগল দাবা করেছে, দিয়ে উপস্থিত হয়েছে কোথায়? লঙ্কায়। আর লঙ্কায় গিয়ে যা বলা অভ্যাস, জয় শ্রীরাম, রামের জয় দিয়েছে। তখন মন্দোদরী বলে, এই কে রে তুই, এই লঙ্কায় এসে পড়ে রামের জয় দিচ্ছিস? এই রে, হনুমান ভাবে ধরা পড়ে গেলাম বুঝি। হ্যাঁ, কি বলা যায়? হ্যাঁ, বলে না মা, আমি কি বলেছি, কিসের জয় দিয়েছি? জয় শ্রী রাম, রা শব্দে রাবণ আর ম শব্দে মন্দোদরী। রাবণ আর মন্দোদরীর আমি একত্রে জয় দিয়েছি। ও, রাবণ আর মন্দোদরীর জয় দিয়েছিস, আমাদের জয় দিয়েছিস? হ্যাঁ, তা বেশ, আয় বাবা আয়। হ্যাঁ, বলে মা, তুমি যেটা জানো সেটা কিন্তু কাউকে বলবে না। হনুমান নিজেই কিছু জানে না, আর বলছে কি, তুমি যেটা জানো সেটা কাউকে বলবে না। মন্দোদরী বলে, না বাবা না, আমি কাউকে বলবো না যে আমার স্বামীর মৃত্যুবাণটা কোথায় লুকানো আছে। বলে না মা, কাউকে বলবে না তোমার স্বামীর মৃত্যুবাণ কোথায় লুকানো আছে। হ্যাঁ, ওই বানর সেনারা, কপি সেনারা চলে আসতে পারে, কে কি বেশ ধরে আসবে কোনো ঠিক নেই, তাই তুমি কাউকে বলবে না। বলে না বাবা না, আমি কাউকে বলবো না, হ্যাঁ, যে আমার স্বামীর মৃত্যুবাণটা ওই স্তম্ভের মধ্যে, ওই থামের মধ্যে লুকানো আছে। হরি বল। আর যেই না শুনেছে, হ্যাঁ, হনুমান অমনি একেবারে স্তম্ভকে ভেদ করে সেই বাণকে নিয়ে উড়তে উড়তে চলে যায় রামচন্দ্রের কাছে। বলে, প্রভু এই যে এনেছি, এই দেখুন রাবণের মৃত্যু বাণ। রামচন্দ্র সেই বাণ নিয়ে গণ্ডিতে জুড়ল, আর এসো রাবণ, দেখি রণ দাও, যুদ্ধ করো। রাবণ বলছে, এত যুদ্ধ করে এর আশা মিটল না, যাই তো এবার রামচন্দ্রকে দেখছি। কিন্তু গিয়ে দেখে কি,
রাম সেই ব্রহ্মবাণ জুড়েছে। রাবণ বুঝতে পারলেন যে মন্দোদরীর কাছে বাণটি পেয়ে গেছে। সেই বাণ এসে রাবণের নাভি কুম্ভে ভেদ করে রাবণ নাশ করল। তাহলে দেখুন কেমন রমণী, নিজের স্বামীর মৃত্যুবাণ, হ্যাঁ, নিজের হাতে নিজের মুখেই বলে দিচ্ছেন হনুমানকে, নিজের হাতেই তুলে দিলেন ধরুন। যার জন্য রমণীদের অন্তরে কথা চাপা থাকে না। এছাড়াও মহাভারত বলছে কখন, যখন কৌরবদের সঙ্গে পাণ্ডবদের যুদ্ধ হতে যাবে, সেই যুদ্ধের প্রাক্কালে কুন্তী এসে যুধিষ্ঠিরকে বলছে, ওরে বাবা শোন, তোর সঙ্গে একটি কথা আছে। বলো মা, কি কথা? বলে বাবা, তোদের এই পাণ্ডব কৌরবদের মধ্যে যুদ্ধে যেন কর্ণের মৃত্যু না হয়, কর্ণ যেন না মরে। বলে মা, কর্ণ তো মরবেই, কর্ণ মরবে, নয়তো আমি মরবো, নয়তো অর্জুন মরবে, কেউ তো মারা যাবেই মা। বলে না বাবা, কেন কেন মা, কেন এমন কথা বলছো তুমি? বলে ওরে বাবা, এতদিন একটা সত্য একটা কথা গোপন করে রেখেছিলাম, তোরা পঞ্চ পাণ্ডব নোস, তোরা হচ্ছিস ষড় পাণ্ডব, তোরা 6 ভাই, তোদের বড় ভাই হলো কর্ণ। মা, মা তুমি একই শোনালে আমাকে মা। যুধিষ্ঠির বলছে, একই শোনালে তুমি আমাকে, কর্ণ আমাদের দাদা। তা মা, তুমি এইভাবে দাদা ভাইয়ের মধ্যে ঝগড়া দ্বন্দ্ব দেখবে মা? এতদিন এই একটা কথাকে তুমি গোপন রেখেছিলে, যদি বলতে তাহলে এই পাণ্ডবদের কৌরবদের মধ্যে যুদ্ধই হয়তো হতো না। তা মা, তুমি যখন এতদিন ধরে একটা কথা গোপন রেখেছিলে, লুকিয়েছ, তাই আজ আমি তোমাকে ছেলে হয়ে অভিশাপ দিচ্ছি, রমণীরা তাদের সব থেকে গোপন কথা কোনোদিন চেপে রাখতে পারবে না। তা ললিতাও সেই নারী জাতি তো বলে, ওরে পদ্মা, ওরে ভদ্রা, গোবিন্দ আমার রাধা কুঞ্জে আসবে, তাই আমরা কুঞ্জ সাজাবো বলে ফুল তুলছি। ব্যাস, যেই না এই কথা শুনেছে, অমনি পদ্মার ভদ্রা ছুটতে ছুটতে একেবারে তাদের প্রিয় সখী চন্দ্রাবলীর কাছে। চন্দ্রে, ও চন্দ্রে, শোন শোন শোন, একটি সুখের খবর আছে। চন্দ্রাবলী বলে, কি সুখের খবর পদ্মা? কি সুখের খবর ভদ্রা? তবে কি আমি সুখময়ীকে পাবো, গোবিন্দকে পাবো? বলে সেই কথাটাই বলতে এলাম, তরিকুঞ্জের পাশ দিয়ে তীর হয়ে গোবিন্দ আমার যাবেন শ্রীমতীর কুঞ্জে, রাধা কুঞ্জে। দেখ না সখী, যদি গোবিন্দ কৃপা পেতে পারিস। চন্দ্রাবলী তখন বলে, ওরে পদ্মা, ওরে ভদ্রা, তোরা আমার গোবিন্দকে এনে দে, এনে দিলে যা চাইবি আমি তোদের তাই দেবো। পদ্মা ভদ্রা বলে, চন্দ্রে, আমরা হলাম তোর বেতনভোগী দাসী, বেতন দিস, করি দিস, বাহ্যিক জগতের যা বলবি আমরা করে দেব, কিন্তু করি দিয়ে যদি বলিস আমার গোবিন্দকে এনে দে, তা তো আমরা পারবো না সখী। ধন ঐশ্বর্যতে কৃষ্ণ নাহি বসে, কৃষ্ণ বশ হন শুধু প্রেম ভক্তি রসে। তবে গোবিন্দ পাবার একটি উপায় আছে, তুই যদি আজ পথে ধুলাই পড়ে পড়ে নাম করতে পারিস, তাহলে তোর গোবিন্দ দর্শন হতে পারে, গোবিন্দ প্রাপ্তি হতে পারে। তাই চন্দ্রাবলী আজ ধুলায় গড়াগড়ি দিয়ে গোবিন্দকে ডাকছে। কি বলে? সত্যের শ্রী হরি প্রভু নারায়ণ, কৃপা করে তুমি মোরে দাও দর্শন। শ্রী হরি প্রভু নারায়ণ, কৃপা করে তুমি মোরে দাও দর্শন।
তুমি মোরে দাও দর্শন। দুঃখের করো তুমি দুঃখ হরণ, দুঃখের করো তুমি দুঃখ হরণ। দুঃখের করো তুমি দুঃখ হরণ। কৃপা করে তুমি মোরে দাও দর্শন। সত্যের কোন ধ্বনি নিতাই গৌর হরি হরি বল হরি বল। ধুলাই গড়াগড়ি দিয়ে আজ চন্দ্রাবলী গোবিন্দকে ডাকছে, আর গোবিন্দ আমার সেই বনপথেই চলে আসছে। মা কোথায় যাবে বলে? রাধার কুঞ্জে যাবে বলে। কেমন? রাধারানীর জয়ধ্বনি দিতে দিতে আসে। প্রিয়া রাধে প্রিয়া রাধে 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 প্রিয়া 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 রাধে প্রিয়া রাধে 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 প্রিয়া 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 রাধে প্রিয়া রাধে 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 প্রিয়া প্রিয়া। জয় রাধে জয় রাধে 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 জয় রাধে জয় রাধে জয় রাধে 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 জয় রাধে জয় রাধে জয় রাধে 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 জয় রাধে। একই কে কে অমন করে ধুলাই পড়ে? একই চন্দ্রাবলী। চন্দ্রা তুমি জাগো, চেয়ে দেখো আজ তোমার মাধব এসেছে। দেখুন গোবিন্দ আজ আমার চন্দ্রাবলীর অঙ্গে পা দিয়েছে বন মধ্যে। হ্যাঁ বাবা, যার রূপের ছটায় জগৎ আলোকিত হয়, যার রূপে ত্রিজগৎ আলোকিত হয়, সে কি পথের মাঝে চন্দ্রাকে দেখতে না পায়? প্রশ্ন জাগতেই পারে তো। কিন্তু গোবিন্দ আজ আমার চন্দ্রাবলীর অঙ্গে পা দিয়েছেন কেন? চন্দ্রাকে কৃপা করবেন বলে। চন্দ্রাকে যদি কৃপা করে তাহলে শ্রীমতী রাধারানীর মানের উদ্রেক হবে। আর ভগবান নিজ মুখে বলেছেন কি, প্রিয়া যদি মান করি করয়ে বেদ স্তুতি হইতে তাহা হরে মোর হরি মন প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন বেদ স্তুতি হইতে তাহা হরে মন মন। বলছে মুনিরা ধ্যানে ডাকলে, যোগীরা যোগে ডাকলে আমি তত খুশি হই না। রাধারানী যদি রাগ করে মান করে আমাকে ভৎসনা করে তাতে আমি যা খুশি হই। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল।
রাধারানী রেগে যদি আমাকে কটু কথা বলে তাতে আমি বেশি খুশি হই বাবা। যদি মুনিরা ধ্যানে ডাকে, যোগীরা যোগে ডাকে, বেদ স্তুতি করে, তবুও আমি অত খুশি হই না। তাই গোবিন্দ আজ আমার চন্দ্রাবলীকেই কৃপা করলেন। চন্দ্রাবলী কে কৃপা করলে রাধারানীর মান হবে। কিন্তু কেই রাধা, কেই কৃষ্ণ, আমরা তাদেরকে আলাদা করে দেখি, কিন্তু তত্ত্বে কে রাধা কে কৃষ্ণ? কৃষ্ণ কি শুধু পুরুষ বাবা, না রাধা কি শুধু নারী রমণী? তা তো নয়। নো হাম রমণ, নো হাম রমণী। তিনি পুরুষও নন, তিনি স্ত্রীও নন। তিনি সাকার, তিনি নিরাকার, তিনি জল, আবার তিনি বাষ্প, আবার তিনি বরফ। তার অনেক রূপ। সো বহুশ্যাম প্রজায়তি। এই রাধা কৃষ্ণ কে শ্রীকৃষ্ণশ্চ দ্বিধা রূপ দ্বিভুজশ্চ চতুর্ভুজ। ভগবান শ্রীকৃষ্ণের দুটো রূপ, একটা হচ্ছে দ্বিভুজ আর একটা হচ্ছে চতুর্ভুজ। দুহাতলা কৃষ্ণ। ভালো করে শুনুন, অনেকের মনে অনেক রকমের সন্দেহ থাকে। এই কথাগুলো শুনলে সন্দেহগুলি দূর হয়ে যাবে। আমরা অনেক জায়গায় বলি, অনেক কম বয়সী ছেলেমেয়েরা এসে বলে, আচ্ছা রাধা গোবিন্দের বেলায় লীলা, আর আমরা যদি কারোর সঙ্গে প্রেম করি, গল্প করছি, তখন আমাদের বাবা মারা আমাদেরকে বকাবকি করছে। তা ঠাকুর মশাই কেন? তা কেন হবে? তাদের বেলায় রাসলীলা আর আমাদের বেলায় মার পড়ছে। হরি বল। তাই কথাগুলো তার জন্য জেনে রাখতে হবে যে কি কৃষ্ণকে রাধাকে, কৃষ্ণের দুটো রূপ, অনাদিরাদি গোবিন্দের দুটো রূপ। একটা হচ্ছে দুহাতলা কৃষ্ণ আর একটা হচ্ছে চার হাতলা কৃষ্ণ। দ্বিভুজশ্চ চতুর্ভুজ। দ্বিভুজ গোলকে, চতুর্ভুজশ্চ বৈকুণ্ঠে স্বয়ং। ভগবানের যে দুহাতলা কৃষ্ণের রূপ সেটা আছে কোথায়? গোলকে। আর চার হাতলা কৃষ্ণের রূপ সেটা আছে কোথায়? বৈকুণ্ঠে। ভগবানের অঙ্গ থেকে, ডান অঙ্গ থেকে, দক্ষিণ অঙ্গ থেকে একটা রমণী বেরিয়ে এলেন বাবা। সেই রমণী হচ্ছে হিঙ্গুল বরণী। এসে ওই চতুর্ভুজ নারায়ণের গলায় বনমালা দিলেন। ইনি হচ্ছেন লক্ষ্মী ঠাকুরানী। ভগবানেরই অঙ্গ থেকে অংশধূতা, অঙ্গধূতা লক্ষ্মী। ডান অঙ্গ থেকে বেরিয়ে এলেন, এসে ওই যে চতুর্ভুজে বৈকুণ্ঠের যে নারায়ণ, সেই নারায়ণের গলায় বনমালা দিলেন। আর ভগবানের বাম অঙ্গ থেকে এক রমণী বেরিয়ে এলেন। ইনি হচ্ছেন কনক বরণী, স্বর্ণবর্ণা। ইনি এসে কি করলেন? ওই দ্বিভুজ কৃষ্ণের গলায়, মুরলীধর মাধবের গলায় বনমালা দিলেন। ইনি হচ্ছে রাধা ঠাকুরানী। তাহলে এক অংশ থেকে লক্ষ্মী, এক অঙ্গ থেকে রাধার সৃষ্টি। ডান অঙ্গ থেকে লক্ষ্মী, বাম অঙ্গ থেকে রাধারানীর সৃষ্টি। তাহলে ভগবানেরই অঙ্গ থেকে সৃষ্টি। সো বহুশ্যাম প্রজায়তি। নিজেকেই নিজে বহু করেন। কেন? লীলা আস্বাদনের জন্য, খেলার জন্য। কে এই রাবণ কুম্ভকর্ণ, কে এই দন্তবক্র শিশুপাল? এরা অন্য কেউ নয়, নারায়ণেরই দাড়ি, বৈকুণ্ঠের দাড়ি। জয় আর বিজয় যারা দরজা পাহারা দিত, তারাই হয়ে এসেছে রাবণ কুম্ভকর্ণ, তারাই হয়ে এসেছে দন্তবক্র শিশুপাল, তারাই হয়ে এসেছে জগাই আর মাধাই। নিতাই গৌর হরি হরি বল। অর্থাৎ ভগবান তার ভক্তকে শত্রু সাজালেন। ভগবান তার প্রহরীকে শত্রু সাজিয়ে তার সঙ্গে লীলা করলেন, খেলা করলেন। কেন? জীবকে শিক্ষা দেওয়ার জন্য। ভগবান এই যে তিনি পুরুষ নন, রাধারানী নারী নন, প্রকৃতি নন, তারা দুজনে একটাই। রায় কনক মুকুর কাঁতি। রাধারানী হলো একটা মুকুর, একটা আয়না, সোনার আয়না।
হ্যাঁ মা, আমি কেমন? আমাকে যদি দেখতে হয় তাহলে তো একটা আয়নার প্রয়োজন। আয়না দিয়ে আমাকে দেখতে হবে আমি কেমন, আমাকে সেজেছে কেমন, মানিয়েছে কেমন। তা গোবিন্দ নিজে কেমন সেটা দেখার জন্য একটা আয়না তৈরি করলেন, যে আয়না হলেন শ্রীমতী রাধারানী। নিতাই গৌর হরি হরি। হরি হরি বল, হরি বল, হরি বল। রাধয়তি আরাধয়তি যস্য স রাধা। রাধ ধাতু অর্থে হলো ছুটে আসা, আর আরাধ ধাতু অর্থে হলো উপাসনা করা। যিনি ভগবানের দিকে ছুটে আসেন, ধাবিত হন, তিনিই রাধারানী। যিনি ভগবানকে ভক্তভাবে উপাসনা করেন, তিনিই রাধারানী। রাধারানী আর অন্য কেউ নয়। তা যাই হোক, গোবিন্দ আজ আমার চন্দ্রাবলীর অঙ্গে পা দিয়েছে। হ্যাঁ, চন্দ্রাবলী বলে, গোবিন্দ আজ যখন পেয়েছি তখন তোমাকে ছাড়বো না প্রভু। গোবিন্দ বলে, চন্দ্রা আজ আমায় ছেড়ে দাও, আমি অন্য কোনো একদিন তোমার মনোবাঞ্ছা মনের ইচ্ছা পূরণ করার জন্য অবশ্যই আসব, কিন্তু আজ যে আমাকে রাধাকুঞ্জে যেতে হবে। মাধব, রাধাকুঞ্জে যাওয়ার আগে তুমি আমার একটি প্রশ্নের উত্তর দিয়ে যাও। কি? তুমি একা রাধানাথ নাকি তুমি জগন্নাথ? বাবা হরি বল। তুমি একা রাধা বল্লভ নাকি তুমি জগৎ বল্লভ? নিতাই গৌরী হরি হরি বল, হরি বল, হরি বল। ভক্ত বৎসল ভগবান আজ ভক্তের মান রাখার জন্য বলছেন, নয় হে রাধানাথ নহে জগন্নাথ, চন্দ্রাবলী নাথ এ ভুবন বিদিত। সবাই জানে যে আমি চন্দ্রার নাথ, বলে এই কথা আমি মানি না মাধব। তুমি যদি চন্দ্রার নাথ হবে, চন্দ্রা যদি তোমার হবে, তাহলে কি আমাকে অমন করে পথে পড়ে পড়ে তোমাকে ডাকতে হয়? তুমি নিজে রাধারানীকে কৃপা করতে যাচ্ছ, আর আমাকে পথে পড়ে পড়ে তোমাকে ডাকতে হচ্ছে। আমি তোমার হলে কি রইতাম পড়ে, তোমার হলিকে রোজিতাম পড়ে, আমি তোমার হলে কি রইতাম পড়ে। এখনো তোমার হতে পারি না, তোমার হলিকে রোজিতাম পড়ে। এখনো তোমার হতে পারি নাই, তোমার হলিকে রোজিতাম পড়ে। মাধব, এই চন্দ্রা যদি তোমার হয় তাহলে কি পথে পড়ে পড়ে তোমাকে ডাকতে হয়? তাই গোবিন্দ আজ আমার চন্দ্রাবলীকে ছেড়ে যেতে পারছেন না। মা চন্দ্রাবলীও ছাড়ে না, বলে না প্রভু, আজ যখন পেয়েছি আর না ছাড়িব তোমায়, জগতে জানাব প্রিয়। আরে আরে না ছাড়িব তোমায়, জগতে জানাব প্রিয়। আরে না ছাড়িব তোমায়, জগতে জানাব প্রিয়। নিরজনে কুঞ্জে কুঞ্জে লয়ে যাব, নিরজনে কুঞ্জে কুঞ্জে লয়ে যাব, চরণ মৌছাব,
হলুদ ধ্বনি রাধে হরি হরি বল হরি বল। আমি চরণ মুছাব কেসে আমি সবাই হৃদয় দেশে চরণ মুছাবো কেসে আর সবাইব হৃদয় দেশে আর ক্ষীর স্বর্ণ নবনী খাওয়া ইব ক্ষীর স্বর্ণ বনি খাওয়াইব আর খিরিসর নবনে খাওয়াইব খিরিসর নবনে খাওয়াইব ছেড়ে দেব না হে ছেড়ে দেব না হে ছেড়ে দেব না হে ও হে আমার গুণের মাধব ছেড়ে দেব না হে হে আমার গুণের মাধব ছেড়ে দেব না হে আমার গুণের বাধা নিরজনে লয়ে যাব হে আমার গুণের মাধব 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 নিরজনে লয়ে যাব ছেড়ে দেব না হে ও দক্ষিণ তার নবনী খাওয়াইব ক্ষীরিসর নবনী খাওয়াইব চন্দ্রাবলী নিয়ে গেলেন গোবিন্দকে তার কুঞ্জে।